56,000 বর্গ মাইলের কোনো বাঙালিকে বাঙালিত্বের সার্টিফিকেট নেওয়ার জন্য সীমান্তের উপরে গিয়ে কলকাতা অথবা কারো কাছে ধার করতে হবে না। ঐতিহাসিকভাবেই নৃতাত্ত্বিকভাবেই এই দেশের জন্ম নেওয়া বাঙালি আমরা ইতিহাস থেকে কথাও খুব পরিষ্কারভাবে জেনেছি এবং প্রমাণিত। জাতপাতের কাঠামোর কারণে কেমন করে সনাতন ধর্মের পরে বৌদ্ধ ধর্ম, বিতাড়িত বৌদ্ধ ধর্মের পরে কিভাবে এখানে নতুন করে ইসলামের সাম্যবাদের আলোকে এই এলাকার সমস্ত মানুষরা দলে দলে ধর্মান্তরিত হয়েছেন, পবিত্র কোরআনকে গ্রহণ করেছেন। এটাও ইতিহাসের জানা সত্য, কেউ বানিয়ে কথা বলছে না। এবং এই বিবর্তন আমাদের সংস্কৃতির মধ্যে যে একটা স্বকীয়তা দিয়েছে, সেই স্বকীয়তার নাম হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ। আমাদের বাংলাদেশের ক্ষণজন্মা পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এটাই হচ্ছে সবচেয়ে বড় অবদান। ইতিহাসের এই অনুন্মোচিত বিষয়টিকে তিনি উন্মোচিত করে বাংলাদেশী জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করেছেন, যেখানে আমাদের নৃতাত্ত্বিক ঐতিহ্যকে স্পষ্ট করে দেয়, আমাদের ভাষাগত ঐতিহ্যকে স্পষ্ট করে দেয়, আমাদের ধর্মীয় মূল্যবোধকে স্পষ্ট করে দেয়, এবং এর সংমিশ্রণে আমাদের যে একটা স্বকীয় সংস্কৃতি তৈরি হয়েছে তাও উন্মোচিত করে দেয়। এবং সে কারণেই আমরা গর্বের সঙ্গে দাবি করতে পারি আমরা বাংলাদেশী, আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। এই কথা মেনে নিয়ে কেউ যদি সীমান্ত দিয়ে আমাদের মধ্যে প্রবেশ করতে চান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই কথাকে বাইরে রেখে কেউ যদি বলতে চান ভারতের জনগোষ্ঠীর সঙ্গে শুধুমাত্র বাংলাদেশের জনগোষ্ঠীর যোগফল, আমরা তাদেরকে বিনয়ের সঙ্গে মনে করিয়ে দিতে চাই সার্কের জনগোষ্ঠীর সংখ্যা হচ্ছে এখন 220 কোটি মানুষ। আমাদেরকে যদি পৃথিবীতে আমাদের দেশের বাইরে নতুন কোনো জনশক্তির উপরে ভর করে আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতে জাতীয় স্বার্থ এবং অন্য সকলের স্বার্থকে নিশ্চিত করতে হয়, তাহলে সার্কের 220 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে সকলে মিলে। সার্কের ঐক্য যারা চায় না, তারা অন্য যে কোনো ঐক্যের কথা বলা মানেই আমরা সন্দেহের চোখে দেখব। আমাদের কাছে বাংলাদেশের স্বার্থেও 56,000 বর্গ মাইল, আমাদের কাছে বাংলাদেশের স্বার্থ আঞ্চলিক ক্ষেত্রে সার্ক, আমাদের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ আন্তর্জাতিক ক্ষেত্রে জাতিসংঘ, সার্ক এবং বাংলাদেশ। এর বাইরে আর কোনো কাঠামো ব্যাখ্যা যিনিই বলবেন তাকে আমরা সন্দেহের চোখে দেখতে বাধ্য এবং দেখব। সবার আগে বাংলাদেশ, এই কথা মাথায় রেখে আঞ্চলিকতার জন্য সার্ক, আন্তর্জাতিকতার জন্য জাতিসংঘ, এই পথ ধরেই আমরা একটা বৈশ্বিক মানচিত্রে আমাদের সম্মানজনক মর্যাদা, আঞ্চলিক মানচিত্রে আমরা আমাদের সম্মানজনক মর্যাদা অর্জন করতে চাই।